ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং দ্রাং জিং দ্রং শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 7ই মার্চ 2025 শুক্রবার, 23শে ফাল্গুন, শুক্লপক্ষ অষ্টমী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করছে 11টা 45 মিনিট পর্যন্ত সময়, তারপরে মিথুন রাশিতে গমন করে যাবে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে চন্দ্র। মৃগশিরা নক্ষত্র দিয়ে 11টা 32 মিনিট পর্যন্ত থাকবে, আর তারপরে আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং দুটি রাশির প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতো কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। পজিটিভ ঊর্জা তৈরি করুন, আপনি ভালো থাকবেন, অপরজনকে ভালো থাকবার জন্য সুযোগ করে দেবেন। আপনার যে দশা চলছে সেই দশাগুলো কি ফুটফুট রেজাল্ট দিচ্ছে আপনার রাশিচক্র অনুযায়ী, সেটা একটু পর্যবেক্ষণ করে নিন। আর সেখানে যদি শুভ যোগ থাকে, আর এই রাশি গোচরের যে রাশিফলে এখন আলোচনা করব সেখানেও যদি পজিটিভিটি দেখতে পান, তাহলে উভয় পজিটিভিটি যখন মিলবে তখন অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে শুভ সময়গুলো কাজে লাগান, শুভত্ব বৃদ্ধি পাবে। খারাপ থাকলে এবং গোচরের এই যে পঞ্চাঙ্গে গোচরের যে আমরা রাশিফলে আলোচনা করব সেখানেও যদি নেগেটিভ থাকে, দুটোই নেগেটিভ আসছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি পঞ্চাঙ্গের যে নেগেটিভ সময়গুলো আছে, বাজে সময়গুলো আছে, সেগুলোকে সতর্ক থাকবেন বেশি করে, তাহলে আপনারা ফুল রেজাল্ট পাবেন এই ভিডিও থেকে। যারা নতুন এসেছেন বন্ধু, আজকের দিনে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট তো করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে লিঙ্ক মনে চলে যাবে যথাসময়। চলুন সরাসরি আলোচনায় যাই আমরা। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা লাল রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, আর চন্দ্র আজকের দিন দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে এগোতে থাকবে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে মঙ্গল এবং রাহু। যাই হোক, সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে কোনো যোগাযোগের মাধ্যমে শুভ ফল পেতে যাচ্ছেন, বিনোদনমূলক কাজকর্ম করতে যাচ্ছেন, ভালোভাবে আনন্দের দিন হতে যাচ্ছে। অর্থ সাশ্রয় করার জন্য চেষ্টা করতে হবে, কিছুটা মাথায় রাখবেন। পরিবারের সদস্যদের চাহিদার দিকে একটু অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করছি। আর দুঃখ সুখ এগুলো একে অপরকে ভাগ করে নিতে হবে, মাথায় রাখবেন। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে লাভ বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনটা অত্যন্ত ভালোই হবে বলে আশা করছি আজকের দিনে। আর যে সমস্ত বন্ধুরা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য ভালো চলবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন ভালো হতে যাচ্ছে। পাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। তীর্থযাত্রার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্য জীবনে খুনসুটি থাকলেও ভালো হবে। চাকরি জীবনের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। পরিষেবামূলক জায়গায় কাজকর্ম করছেন তো ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, ভ্রমণ হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে কিছুটা, বাড়ির পরিবেশ ভালো যাবে। ভরণী নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, আয় বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, তবে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা কিছুটা খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তির ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণেতে খরচ খরচা বৃদ্ধি হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে আজকের দিনে। ভ্রমণ হতে পারে, বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করারও চেষ্টা করতে হবে আপনাদের। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা গ্রিন কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন। চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে আজকের দিনে আপনি এগোচ্ছেন বদ তারা দিয়ে। যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স পাবেন না। আর আজকের দিনে চন্দ্র তো আজকের দিনে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে।
সেক্ষেত্রে বলবো যে আপনাদের অসাধারণ প্রচেষ্টায় আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। সময় উপযোগী কোনো আপনি ডিসিশন নিতে যাচ্ছেন, সেটা আপনাকে সাফল্য দিয়ে যাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পরিবারকে নিয়ে কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন বা ব্যবসায়িক ভ্রমণ হতে যাচ্ছে, সেগুলো ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা খুব একটা খারাপ বলে মনে করছি না। সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, কাঙ্ক্ষিত ফল পাবেন আজকের দিনে। মনোবলটা একটু বাড়াতে হবে আপনাদের ক্ষেত্রে, মাথায় রাখবেন। বিনিয়োগ করেছিলেন আগে, সেটা থেকে প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনে। আর ঘটনাচক্রে আজকের দিনে কর্মক্ষেত্রে আপনাকে আজকের দিনে প্রবল প্রচেষ্টা চালাতে হবে এবং নাম কামাবার সুযোগটা সেখানে থাকছে, ভালো হবে। খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা মোটের উপরে ঠিকঠাক আছে। আর দাম্পত্য সুখটা তো একটু সামান্য একটু প্রতিকূলতা থাকলেও অতটা ডিস্টারবেন্স পাবেন বলে মনে হয় না। একটু সামান্য প্রতিকূলতা থাকবে আর কি, সামান্য, মানে সেটা নগণ্যই বলবো, ভালোই হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন চাকরির জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণ ভালো দিকে যাবে বলে আশা করছি। সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছেন। আর ঘটনাচক্রে আজকের দিনে ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, চাকরির জায়গাটা খারাপ নয়। মৃগশিরা নক্ষত্রের বন্ধু ব্যয় বেশি হতে যাচ্ছে, ভ্রমণ হতে পারে, ভ্রমণে ব্যয় বৃদ্ধির যোগ থাকছে, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, তবে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ঠিকঠাক থাকবে বলে মনে করছি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা গ্রিন কালারই ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, মঙ্গল বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। ডিস্টার্বেন্সের মধ্যে আছে কিছুটা হলো। আর চন্দ্র দ্বাদশ ভাব দিয়ে আছে, সেখানে প্রবলেম হলো মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। চন্দ্র কিন্তু আপনার দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাব দিয়ে এগোতে থাকবে। তো 11টা 45 মিনিট পর্যন্ত একটু সতর্ক থাকুন, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে কোনো একটা বেটার ফল দিয়ে আসবে বলে মনে করছি। ভালোর দিকে যাবে, কিছুটা তো ভালোর দিকে যাবে। পজিটিভ হন, আশাবাদী হন, ভালো হবে। আত্মবিশ্বাসকে বজায় রাখার চেষ্টা করুন, আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সহযোগিতা পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ও ভোটের উপরে ভালোর দিকে যাচ্ছে। প্রেম আনন্দ প্রাপ্তির সুযোগও থাকছে, কিছুটা খরচ খরচা হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, নিশ্চিত সাফল্য পাবেন বলে আশা করছি। অংশীদারি ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকবেন, এইটা মাথায় রাখবেন। গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যাদের বৈবাহিক সম্পর্ক ভেঙে গেছিলো, তাদের সম্পর্ক জোড়া লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে তো মোটের উপরে ভালোর দিকে যাবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, ভালোর দিকে যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়। প্রথম হাফটা আপনার 12টা পর্যন্ত একটু সতর্ক থাকবেন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, আদারওয়াইজ মোটের উপরে ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চাকরির জায়গাটা মোটের উপরে ভালো যাবে বলে আশা করছি। চাকরি পরিবর্তনের সুযোগ থাকছে, শত্রু বৃদ্ধি হলেও হতে পারে, তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির যোগ থাকছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে আজকের দিনে, তবে চাকরির ক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে মনে করছি। মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। জেলখানা সংক্রান্ত কাজ, স্যানিটারি রিলেটেড কাজ, হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, তারপরে গিয়ে ওই আপনাদের সেনাবাহিনী সংক্রান্ত কাজ, বা যা যে সমস্ত বন্ধুরা ইয়ে করেন ওই কী যেন বলে ছুরি কাচি নিয়ে অপারেশন থিয়েটারের মধ্যে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও, বা ক্রিমিনাল লয়ার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। সাদা রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিরিক্ত তারা দিয়ে, পজিটিভ হলো। একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে।
প্রথম হাফটা অর্থাৎ 12টা পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। 12টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ব্যয় হতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। সাফল্য যতই আসুক আজকের দিনে শক্তি যাতে আপনার কমে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। অলসতার কারণে আপনার বড় ধরনের সুযোগ হাতছাড়া হতে পারে। নেতিবাচক চিন্তা ভাবনার কারণে আপনার ঝামেলায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। নতুন কাজ শুরু করতে যাচ্ছেন, তা আমি বলবো আজকের দিনে করবেন না। গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, পায়ে হাতে চোট লাগতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত সক্রিয়তার দরকার আছে এবং সাফল্য প্রাপ্তি সেদিকটা হয়তো পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। তবে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। একঘেয়েমি থেকে মানে বেরিয়ে আসার জন্য আজকের দিনে আপনারা একটু আউটস্ট্যান্ডিং খাওয়া দাওয়া কিছু করছেন, একটু একটু ঘোরাঘুরি করছেন, ঠিক আছে, কিন্তু একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না। কেন পড়শির উস্কানিতে আপনার পরিবারের মধ্যে অশান্তি হতে পারে আজকের দিনে। অষ্টম ভাব, ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে একত্রে, তাই আপনাদের সতর্ক থাকতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে, দাম্পত্য বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সতর্ক থাকতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। সতর্কতার দরকার আছে। ফার্স্ট হাফটা মাথায় রাখবেন, 12টা পর্যন্ত সময়। ভ্রমণেতে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। অজ্ঞাত পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে ঝুট ঝামেলায় যাবেন না, সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে একটু দেখে চলার চেষ্টা করুন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সমস্যা সংকুলতার মধ্যে থাকলেও বেরিয়ে আসতে পারবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে থাকতে হবে অনেকটাই, তবে সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত হয়ে যাবে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা বেশি দরকার আছে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতার সঙ্গে এগোতে হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে সাকসেস আছে, তবে ব্যয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা অনেকটা বেশি। সেকেন্ড হাফটা মোটের উপরে ভালোর দিকে গেলেও ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকছে বলে আশা করছি। চাকরির জায়গাটা খারাপ নয়। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, গোল্ডেন কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে শুভ। এছাড়া যেটা দেখা যাচ্ছে, দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে মৃগশির আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা পজিটিভ জায়গা দেখা যাচ্ছে। আর আপনি তো এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে, পজিটিভিটি রইল আপনাদের ক্ষেত্রে, ভালো পজিটিভিটি থাকছে। তো সেই ক্ষেত্রে বলবো, জটিলতার মুখোমুখি হলেও আপনার ইচ্ছা শক্তির দ্বারা আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরির সঙ্গে যুক্ত আছেন, সামাজিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে। সাফল্য হাতের মুঠে আসবে, নিশ্চিত সাফল্যের মুখে আসতে চলেছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। শত্রু হয়তো আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে বটে, কিন্তু তারা আপনার সঙ্গে পেরে উঠবে না। আপনি আপনার নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফলের দিকে যাবে বলে আশা করছি। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু খেয়াল রাখুন। আর বিদেশে যারা পড়াশোনা করছেন একটু সতর্ক থাকুন। আর আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলুন। আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, মাথায় রেখে চলবেন। কেরিয়ারের নিয়ে যারা চিন্তা ভাবনা করছিলেন, চাকরি বাকরি ইন্টারভিউ আছে, আজকের দিনে সফলতার মুখ দেখতে যাচ্ছেন, ভালো হবে বলে আশা করছি। বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের কাছ থেকে কোনো আনন্দদায়ক খবর পেতে পারেন, সেটা দেখা যাচ্ছে ভালোর দিকে যাবে। সরকারি কাজের ক্ষেত্রে বাধা দূর হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, আজকের দিনটা খারাপ নয়। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের আর্থিক জায়গাটা তো মোটের উপর ডেভেলপ দেখাচ্ছে। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। গোয়েন্দা দপ্তর চালাচ্ছেন, ভালো ফল পাবেন। স্যানিটারি রিলেটেড কাজে যারা পুলিশ বিভাগ, হোমসাইড স্কোয়াড বা সেনাবাহিনী সংক্রান্ত কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, শুভ ফল পেতে যাচ্ছেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে। চৌটাঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনটা খেয়াল রাখবেন, হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ্য থাকতে পারে।
উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, চাকরির সূত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা প্রেমেতে হাবুডুবু খাবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনি সবুজ কালার ব্যবহার করতে পারেন। আজকের দিনে ডিপ নীলটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগে 27 ডট, হিউজ ডট, এবং কেতুও বসে আছে, ডিস্টার্ব করছে না। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে, যদিও তারাশুদ্ধি হয়ে গেছে, অসুবিধা কিছু নেই। নবম এবং দশম ভাবদের চন্দ্র এগোচ্ছে, এটাও পজিটিভ। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে এগোচ্ছে যাচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভিটি কিছুটা হলেও থাকছে। হ্যাঁ, আশাবাদী হন, উজ্জ্বল দিকটা দেখুন, আত্মবিশ্বাসী হন, আকাঙ্ক্ষা পূরণের দরজা খুলে যাবে। আত্মীয় পরিজনদের থেকে কিছুটা প্রাপ্তির যোগ থাকলেও কিন্তু আপনার থেকে কিছু রিটার্ন পাওয়ার জন্য ধার করতে পারে, সতর্কতার দরকার আছে। বিবাহ সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নিজেদের মধ্যে সেরা দিন হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কন্ট্যাক্ট সাইনের মাধ্যমে সুখকর দিন হতে যাচ্ছে। বৈবাহিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, সামাজিক কাজকর্ম ভালো হবে। আইনি কোনো বিষয় থাকলে সেখান থেকে সমস্যার সমাধান পেতে পারেন, ভালো হতে যাচ্ছে। কারণ নবম এবং দশম ভাব দিয়ে যাচ্ছে, মৃগশিরা আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেমে হাবুডুবু খাবেন, সেটা নিশ্চিত হতে যাচ্ছে, ভালো হবে। আর বাড়ির পরিবেশ তো অত্যন্ত শুভর দিকে যাচ্ছে বলে আশা করছি। আজকের দিনে ভ্রমণে প্রাপ্তির যোগ হতে পারে। আজকের দিনে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, এগুলোর ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনটা ভালো আপনাদের ক্ষেত্রে। ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার প্রশংসা করতে পারে আজকের দিনে, ভালো হবে আজকের দিনটা। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মবাজির ক্ষেত্রে ভালো হবে। যারা চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর ক্যাম্পাসিং আছে, তো ভালো ফল পাবেন বলে আশা করছি। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে সৌভাগ্যের যোগ, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ নয়। আজকের দিন দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ ভালো, প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। চিত্রা নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে। আজকের দিনে ভ্রমণে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিক ভ্রমণ ভালোর দিকে যাবে। আজকের দিনে বিদেশ যাত্রার মতো শুভ যোগ হতে পারে, কিন্তু আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট, লাগেজ ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করবেন। হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। নিজের চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ মোটের উপরে শুভ দিকে যাবে বলে আশা করছি। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনি চকলেট কালার ব্যবহার করতে পারেন, ভালোভাবে 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বটতারা দিয়ে, যদিও তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা অসুবিধা হবে না। কিন্তু অষ্টম এবং নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো 12টা পর্যন্ত সময়টা আপনারা একটু সতর্ক থাকুন, তারপরে সময়টা আপনাদের হাতের মুঠোয় আসবে, অত্যন্ত শুভ ফল পেতে যাবেন। বন্ধুরা আপনাকে সাহায্য করতে পারে। অপ্রত্যাশিত আর্থিক জায়গাটা যাতে না তৈরি হয়, সেদিকটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। একটা মেন্টাল স্ট্রেস আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, পুরানো কোনো ভীতি, ভয়ভীতি আপনাকে গ্রাস করতে পারে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। বিবাদ বিতর্ক, এখান থেকে তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। ভালোবাসার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। আর সৃজনশীল হতে হবে, মাথায় রাখতে হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার, তাতেই বৈবাহিক জীবনের সেরা দিন হয়ে উঠতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন বা স্বদেশি ব্যবসা বাণিজ্য করছেন, খুচরো ব্যবসা করছেন, মোটের ওপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। পরিবারের সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করতে হবে, ভালো ফল পাবেন। এবং প্রভাবশালী ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হতে যাচ্ছেন আজকের দিনে। অষ্টম ভাব দিয়ে যেহেতু যাচ্ছে, তাহলে আপনার হাফ সময়টা, অর্ধেক সময়টা, দিনের অর্ধেক সময়টা আপনার ডাউন থাকবে, তারপরে আপের দিকে যাবে বলে মনে করছি। তাহলে আপস ডাউন নিয়ে আপনাদের আজকের দিনটা চলবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভাটের উপরে ভালো, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি। চাকরির জায়গাটা খারাপ না।
স্বাতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হলেও আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, চাকরি করছেন ভালো হবে। সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনটা, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ইম্পর্টেন্ট দ্রব্যাদি সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে স্যানিটোরিয়াম রিলেটেড কাজ এবং যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, গোয়েন্দা বিভাগ বা হোমসাইড করা পুলিশ বিভাগ এবং ডাক্তারি ক্ষেত্রে যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, এই সমস্ত ক্ষেত্রে মোটের উপর শুভ ফল প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। বেশি করে বেশি ভালো ফল পাবেন আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে আপনি লাল রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন 27 ডট নিয়ে, 27 ডট খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। এগোচ্ছেন জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনটা হুটফাট চিন্তা ভাবনা করে নিজের ক্ষতি করতে যাবে না, সময়টাকে ডেভেলপ করার চেষ্টা করুন। সপ্তম এবং অষ্টম ভাবটাকে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রথম হাফটা তো মোটের উপরে ভালো, সেকেন্ড হাফ থেকে আপনার সোয়া দুদিন বাজে সময় যাবে, তাই সতর্কতার দরকার আছে ভাই। কোনো শুভ উদ্যোগ গ্রহণ করার জন্য আপনি ফার্স্ট হাফটা কাজে লাগিয়ে দিন। 11টা 45 মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ। হতাশা গহ্বরে এগোবেন না, স্বাস্থ্যের ক্ষতি করতে যাবেন না। অতীতের ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, ভালো হবে। নাহলে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, সময় ব্যয় হতে পারে এবং আপনি সেখান থেকে ফুটফুট রেজাল্ট পাবেন না। তাই আপনার উদ্দেশ্য যেটা ছিল সেই উদ্দেশ্য আপনার সফলতার দিকে যাবে না, তাই সতর্কতার দরকার আছে। প্রেম আনন্দর ব্যাপারে ভালো ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখের জায়গাটা অত্যন্ত ভালো। ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, ভালো ফল পাবেন। কিন্তু আবারও বলছি, পুরানো রোগের বৃদ্ধির যোগ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত ক্ষেত্রে বা গ্যাস্ট্রিক সংক্রান্ত ক্ষেত্রে, পায়ের ফিস্টুলা নিয়ে যদি ভুগে থাকেন, খুব প্রবলেম হতে পারে। প্যাকেজিং খাবার খাওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন, মন খারাপ করতে যাবেন না, মনের ওপরে বেশি চাপ দিতে যাবেন না, অপ্রত্যাশিত খরচ থেকে দূরে থাকার চেষ্টা করুন। স্বার্থপর লোকেরা আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো, বা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, মোটের উপরেই ভালো। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও ওই যে বললাম, হতাশার গহ্বরে ডলে যেতে পারেন, স্বাস্থ্য খারাপ যেতে পারে, তখন প্রবলেম হতে পারে। তাই ভীষণ ভীষণ সতর্কতার দরকার আছে। নিজের আখেরটা গোছাবার চেষ্টা করতে হবে, নিজের ভালোটা বুঝবার চেষ্টা করতে হবে, তবেই আপনি আর্থিক জায়গাটা ডেভেলপ পাবেন। কোনো কন্ট্রাকচুয়াল সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। ফার্স্ট হাফটা তো ভালো, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সামান্য। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ ভালো, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে ভালো হবে, তবে ফার্স্ট হাফটা ভালো, সেকেন্ড হাফটা কিন্তু চাপের মধ্যে পড়তে পারেন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো হলেও শত্রু বৃদ্ধি হতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন। আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে, খেয়াল রাখতে হবে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে ভ্রমণ ভালো, বাড়ির পরিবেশ খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা ইয়েলো কালার ব্যবহার করুন, হলুদ কালার। 33 ডট দিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগের 33 ডট, আর আপনার বিপদ তারা দিয়ে গোনা অ্যাভারেজ ফলকে নির্দেশ করছে আজকের দিনটা। আর ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র যেহেতু এগোচ্ছে, সেক্ষেত্রে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো, একঘেয়েমি স্বভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন, মেজাজ নষ্ট করতে যাবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বড় চুক্তি করার একটা বিশেষ সুযোগ হয়তো আপনার আসতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর হঠাৎ করে
আজকের দিনে কিছু প্রাপ্তির যোগ্য হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকছে। এতদিনের কষ্টের কিছু সুযোগ সুবিধা আপনি পেতে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছি। কর্মজীবনের ক্ষেত্রে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের অগ্রগতি দিকটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে। আর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে আপনার কার্যকলাপ বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য তো বলেছি। আর এদিকে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ নয়। আজকের দিনে চাকরি প্রাপ্তিরও সুযোগ থাকছে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। তবে আজকের দিনে মাথায় রাখবেন, প্রেমের ক্ষেত্রে সামান্য কিছু ডিস্টারবেন্স হয়তো আসতে পারে। প্রেমের জায়গাটা ভালো। ফার্স্ট অবস্থা দেখলাম যে ভালো, কিন্তু ব্যাক ক্যালকুলেশন দেখছি একটু সমস্যা দেখা যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মবাদের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে প্রেমে হাবুডুবু খাবেন। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো। শত্রুরা যতই আপনার উপরে হামলে পড়ুক না কেন, তারা সাইড লাইনে চলে যাবে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা ব্ল্যাক কালার ব্যবহার করুন, ব্রাউনটাও চলবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন আর খেমতারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ দেখাচ্ছে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এগোতে থাকবে আজকের দিনে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চললে ভালো হবে। আর শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, কেন আপনার ভালো সুযোগ আসতে চলেছে। সেই ভালো সুযোগটাকে কাজে লাগাতে হবে। আপনার ইচ্ছা পূরণের সময় হতে পারে। অভাবী লোকেদের সাহায্য করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। চাকরিতে পদোন্নতির শুভ যোগও থাকছে। আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছেন। যারা ডায়াবেটিক রোগী আছেন, তারা অতিরিক্ত খাবার এড়িয়ে চলুন। হেলথের সম্পর্কে সচেতন থাকুন, নাহলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। শারীরিক কষ্ট হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে মেজাজ হারাতে যাবেন না, সম্পর্কের অবনতি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সেরা অভিজ্ঞতা হতে যাচ্ছে। প্রেমানন্দে থাকবে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাকসেস হতে যাচ্ছে। চাকরি পরিবর্তনের শুভ যোগও থাকছে আজকের দিনে। চাকরিতে পদোন্নতির যোগ থাকছে, আগেই আলোচনা করেছি। ভালো ফল পাবেন বলে আশা করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে হঠাৎ করে অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমের প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম প্রাপ্তির সুযোগ এবং দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন অত্যন্ত ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে সদর্থক ভূমিকা পালন করে দেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণ ভালো। বাড়িটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো। বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। তবে ব্যয়টা অনেকটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু খেয়াল রাখার দরকার আছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। মেরুন কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন আর এগোচ্ছেন খেমতারা দিয়ে। রবি এবং শনির যে অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে না, সেটা খুব একটা ডিস্টারবেন্স হচ্ছে না আজকের দিনে। চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। মায়ের শরীর স্বাস্থ্য, পিতার শরীর স্বাস্থ্য, এ ব্যাপারে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে। আর এদিকে হচ্ছে কি মৃগশিরা আদ্রা, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে ভালো হতে যাচ্ছে। একটু তোষামত করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ভালো হতে যাচ্ছে। খারাপ হবে বলে মনে হতে যাচ্ছে না। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি।
চাকরির জায়গাটা আজকে এটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, শুভ সংবাদ পেতে পারেন, ভালো হবে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পেতে যাচ্ছেন। সন্তানের আচরণে আজকের দিনে গর্বিত হতে যাচ্ছেন। আপনি প্রতিভাশালী হয়ে থাকলে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে অনুকূল দিন হতে যাচ্ছে আজকের দিনে। মানসিকভাবে আপনি শক্তিশালী জায়গা তৈরি করতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে না, মোটের উপর ঠিকঠাক থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেমে আনন্দ পেতে যাচ্ছেন, বাড়ির পরিবেশ ভালো। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু খেয়াল রাখলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। শত্রু যতই আপনাকে চাপে ফেলুক না কেন তারা সাইড লাইনে চলে যাবে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। তবে অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন আজকের দিনে। যারা হোমিসাইড স্কোয়ার পুলিশ বিভাগে কাজকর্ম করেন অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ডাক্তার বন্ধুদের ভালো হবে। লয়ার বন্ধুদের ক্ষেত্রে ক্রিমিনাল লয়ার বিশেষ করে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা খারাপ নয়। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করতে পারেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আর 3 সংখ্যাটা তো খারাপ না। আর 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। শুক্র বুধ এবং রাহুর যে অবস্থান থাকছে কেউই ডিস্টার্ব করছে না আজকের দিনে আপনাকে। আর আপনার চন্দ্র এগোচ্ছে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, মৃগশিরা আদ্রা নক্ষত্র বেশ 2, 4, 9 ভালো ভালো হতে যাচ্ছে। শারীরিক লাভ হতে যাচ্ছে, মানসিক দৃঢ়তা বাড়বে। আধ্যাত্মবাদের ব্যাপারে অনেকটা স্ট্রং হতে যাচ্ছে। যোগা প্রাণায়াম করলে ভালো ফল পাবেন। অতিরিক্ত ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাহলে আপনার ক্ষেত্রে কার্যকরী জায়গাটা ভালো হতে যাচ্ছে। নতুন কোনো প্রকল্পে বিনিয়োগ করতেই হতে পারে আজকের দিনে। তো সব কিছু পেপারপত্র দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করুন, তাতে ভালো হবে। আর কাজের জায়গাটা তো ভালো, কিন্তু এখানেতে ষষ্ঠের একটা কানেকশান তৈরি হয়ে আছে বটে, তো ষষ্ঠ দ্বাদশ। তো সেক্ষেত্রে আমি বলবো কিছুটা একটু চাপের মধ্যে হয়তো সহকর্মীরা ফেলতে পারে, কিন্তু আদারওয়াইজ ভালো দিকেই যাবে বলে আশা করছি। হ্যাঁ, আর আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। লোকেরা আপনার সাথে শত্রুতা করতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো আজকের দিনে। আর প্রেমের ক্ষেত্রে খারাপ না, প্রেমে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে, ভালো দিকেই যাবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকছে, ভালোই হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যও ভালো হবে। একাদশ ভাব স্ট্রং আছে, দশম ভাব স্ট্রং আছে, পঞ্চম ভাব স্ট্রং, অনেকগুলো ভাব ভালো এবং সপ্তম ভাব স্ট্রং আছে, খারাপ কি। আপনার ইচ্ছা শক্তি আজকের দিনে পূর্ণ হতে যাচ্ছে, ইচ্ছা পূর্ণ হবে আপনার। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো, আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্য পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। পাটকার প্রাপ্তির যোগ থাকছে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ না। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হতে পারে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা যারা যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগও থাকছে। প্রেমে হাবুডুবু খাবেন। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। আজকের দিনে ভ্রমণও দেখাচ্ছে, চৌটাঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। আর ইম্পর্টেন্ট ডকুমেন্ট লাগে যেগুলো ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করবেন। হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, তবে প্রেমেতে হাবুডুবু খাবেন বলে মনে করছি। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। দাম্পত্য সুখও ভালোর দিকে যাবে, ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।